মোশাররফ হোসেনের ঠাকুর বিএনপির এক নেতা, কথা কন, পর্দা নিয়ে মন্তব্য করেছেন, শুনছেন না? পুরো সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে গেছে। আচ্ছা বলেন তো, পর্দার ফতুয়া কে দেবে? মুফতি সাহেব দেবে না ঠাকুর দিবি? এ কথা কন নাকি আপনারা? এ জোরে কোন কে দেবে? এই ফতুয়া কে দেবে? মুফতি সাহেব দেবে না ঠাকুর সাহেব দেবে? জোরে বলেন। ওনার নাম হলো মোশাররফ আহমেদ ঠাকুর। উনি বলেছেন যে এই যে পর্দার ব্যাপারে মন্তব্য করতে গিয়ে বলেছেন, ইহুদি নারীরা যখন বেশ্যাবৃত্তি করতে যাইতো অথবা যে কোনো নিষিদ্ধ কার্যক্রম করতে যাইতো তখন তারা হেজাব পরতো, হেজাব পরতো, নেকাব পরতো। আর হেজাব পর্দা এটা মুসলমানের ড্রেস না, বাট এটা নেকাব না, এটা মুসলমানের পোশাক না। জোরে কর নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনি কত বড় নেতা আমরা জানি না। ও মোশাররফ আহমেদ ঠাকুর সাহেব, যেই মন্তব্য করেছেন এখনো সময় আছে পুরো জাতির কাছে ক্ষমা চান। ইসলামের বিরুদ্ধে আঙ্গুল তোলার সাহস আপনাকে কে দিয়েছে? আপনার মন্তব্য শুনে মনে হয় এরা ভারতের দালাল। আপনি ঠাকুরের জায়গায় থাকেন। ইহুদি নারীরা যখন বেশ্যাবৃত্তি করতে যাইতো তখন তারা পর্দা করে যাইতো। নাউজুবিল্লাহ জোরে কোন। এটার দ্বারা উনি কি বুঝাইতেছে? পর্দাকে কতটা ছোট করেছেন, কতটা নিকৃষ্ট জায়গায় নিয়ে গেছেন। পর্দা আল্লাহর দেয়া ফরজ বিধান। আল্লাহ বলেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। নারীরা পর্দায় থাকলে নিরাপদে থাকবে, পর্দা নারীকে সিকিউরিটি দেবে। পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হবে। নারী যখন ঘরের বাইরে যাবে বোরকা পরে যাবে, পর্দা করে যাবে, হাত মোজা পা মোজা লাগা যাবে। পর্দা হলো প্রত্যেকটা নারীর অহংকার। কথা বলে ঠিক না? কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে যেতে পারে না। যেই ঠাকুর মন্তব্য করেছে আমার মনে হয় এর বংশে কেউ পর্দা করে না। পর্দা নিয়ে এত চুলকানি কেন? আল্লাহর ফরজ বিধান নিয়ে এত চুলকানি কেন? রাজনৈতিক নেতা রাজনীতির জায়গায় থাকেন, তার মানে কি বুঝাচ্ছে? আপনি অ্যাঙ্গেলটা কোন দিকে নিয়ে গেছে দেখতে পাচ্ছেন? এরা ভারতের দালাল, এরা পশ্চিমাদের কাছে বিক্রি হয়েছে। কথা বল। আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়া নামের আগে মোহাম্মদ লেখেন, আর আপনি এত বড় একটা মন্তব্য করলেন। আপনাদের চাল চলন কথাবার্তা দেখে বোঝা যায় আপনি এই দেশের ধর্মপ্রাণ নারীদের পর্দার উপরে আঘাত করেছেন। কথা বলে ঠিক কিনা? প্রকাশ্যে জাতির সামনে এখনো সময় আছে ক্ষমা চান। এরাই তো তসলিমা নাসরিনের ভাই। কথা বলে ঠিক কিনা? আল্লাহর বিধান নিয়ে কথা বলো কেন? যার মনে চায় পর্দা করবে, যার মনে চায় করবে না। আল্লাহর আইন যখন জমিনে চালু হবে তখন ভিন্ন কথা। মুসলিম নারীরা অবশ্যই বোরকা পরবে, অমুসলিম নারীরা যা ইচ্ছে তাই পরে ঘুরবে। কথা কোন ঠিক কিনা? আপনি জানেন পর্দার কত দাম? আমার এক বন্ধু চাকরি করে, ভালো করে বোঝেন তো। কিছু হিন্দু মেয়ে ওই রাস্তাতে যায়, মেয়েগুলো দেখতে অনেক সুন্দরী ছিল। কিছু বখাটে যুবক ওই মেয়েদেরকে টিজিং করত। তখন এই অমুসলিম মেয়েরা চিন্তায় পড়লো কি করা যায়। এই বখাটেরা প্রতিদিন মন্তব্য করে, মাল গেল রে, জিনিস গেল রে, নানান কথা বলে। তো এই বোনগুলো এই সহ্য করতে না পেরে অমুসলিম বোনেরা বোরকা বানাইছে। বোরকা বানায় এই অমুসলিম বোনেরা বোরকা পরে চলাচল শুরু করলো। তখন আমার সেই বন্ধু যিনি তাদের স্যার ছিল জিজ্ঞাসা করছে যে তোমাদের ধর্মে তো এরকম নিয়ম নাই যে তোমাদের বোরকা পড়তে হবে, পর্দা করতে হবে বাধ্যতামূলক, এরকম কোনো নিয়ম তো নাই, তো তোমরা বোরকা পরো কেন? তখন ওই মেয়েগুলো জবাব দিয়ে বললো, স্যার আমরা যখন বোরকা ছাড়া আগে আসতাম রাস্তার মোড়ে মোড়ে যুবকের আমাদেরকে দেখে ইফটিজিং করতো, বাজে বাজে মন্তব্য করতো, অশালীল অঙ্গভঙ্গিতে তাকায়া থাকতো। কিন্তু যখন থেকে আমরা বোরকা পরে আসি 2-3 দিন পরে দেখে ওই যুবকেরা আর ওই রাস্তায় থাকে না। আল্লাহু আকবার কর। একটা হিন্দু মেয়ে পর্দার গুরুত্ব বুঝতো, আর আপনি মুসলিম নারীদেরকে নিয়ে বাজে মন্তব্য করেন।
পর্দা নিয়ে বাজে মন্তব্য করেন, ঠাকুর মশাই এখনো সময় আছে, ভালো হয়ে যান। কথা কন। নামের শেষে কি দেখছে? মোশাররফ আহমেদ ঠাকুর। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। মুসলমানের নামের সাথে ঠাকুর শব্দ থাকতে পারে? কথা কন না আপনারা। এদের ভিতরে তো আধা মুসলমান আধা হিন্দুত্ববাদী ঢুকেই গেছে। তো এরা আল্লাহর পর্দার বিরুদ্ধে কথা বলবে না, এরা কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বলবে না, বলবে কি? এদের জন্মই হয়েছে ইসলামের বিরুদ্ধে কথা বলার জন্য। কথা বলেন ঠিক কিনা? ভালো হয়ে যান, নেতার জায়গায় থাকেন, রাজনীতির ভাষায় কথা বলেন। দয়া করে মুসলমানের পর্দা নিয়ে বাজে মন্তব্য করবে না, এটা আল্লাহর ফরজ বিধান। নারীদের জন্য আল্লাহ তাআলা পর্দাকে ফরজ করে দিয়েছেন। আপনার কথায় নারীরা কি এখন পর্দা করা ছেড়ে দেবে? যে বোরকা ইহুদি নারীরা পড়ছে, পতিতারা পড়ছে, এজন্য ছেড়ে দেবে? এরকম মন্তব্য আপনারা কেন করেন? আল্লাহ যেন এই সমস্ত মানুষদেরকে হেদায়েত দান করেন। একটু জোরে বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? নারীরা পর্দায় থাকলে নিরাপদে থাকবে, পর্দা নারীকে সিকিউরিটি দেবে। পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত বরকত নাজিল হয়। একটা নারী যদি ঢিলা ঢালা বোরকা পরে, হাত মুজা পা মুজে লাগাইয়া রাস্তা দিয়ে হেঁটে যায়, মনের অজান্তে শ্রদ্ধা সম্মানে মাথাটা নত হয়ে আসে। কথা বলে ঠিক কিনা? যেই নারীর ভিতরে লজ্জা আছে, শরম আছে, আল্লাহর ভয় আছে, পরকালের ভয় আছে, ওই নারী কখনো বেপরদায় বাহিরে যেতে পারে। পর্দা নারীর অহংকার। নারী এই পর্দা নামের কভারের ভিতরে থাকলে নারী সুন্দর থাকবে, নিরাপদ থাকবে, বাজে লোকের নজর থেকে নিজেকে হেফাজত করে রাখতে পারবে। কথা বলেন ঠিক কিনা? আমার কথা কি কষ্ট পেয়েছেন? এজন্য নেতাকে বলবো, নেতা সাবধান হয়ে যান। এমন কোন মন্তব্য করিন না যে মন্তব্যের কারণে পুরো 20 কোটি মুসলমানের কলিজায় আঘাত লাগে। এমন কোন মন্তব্য করবেন না যেই মন্তব্যের কারণে এই দেশের পর্দাশীল মা বোনদের ইজ্জতের আঘাত লাগে। কথা বলেন ঠিক কিনা? তাদের স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করবেন না। নারীরা পর্দা করে, পর্দা করতে দেন। নারীর পর্দা নিয়ে বাজে অশালীল মন্তব্য করবেন না। এই কুরুচিপূর্ণ মন্তব্য আপনি কেমনে করলেন? 95% মুসলমানের দেশে কোন নেতা এই মন্তব্য করতে পারে? এটাকে মানা যায়? কষ্ট পাচ্ছেন আপনারা? আমার ভাইয়েরা, যে কথা বলতে চাচ্ছিলাম, বাজার হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করতে হবে দুইটি। জোরে বলেন কয়টি? দুইটা আঙ্গুল তুলে বলেন তো কয়টি? দুইটি। আরো জোরে, জোর হলো না। আল্লাহ রাব্বুল আলামিন সেইটা 2 নাম্বার আয়াতে জানিয়ে দিলেন। জবান ছেড়ে সবাই বলুন, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। বলেন বলেন, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসাল্লিলি রাব্বিকা, রবির উদ্দেশ্যে সালাত, নামাজ হবে একমাত্র কার জন্য? আরেকটু জোরে বলেন, কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। সূরা আনআম আয়াত নাম্বার 162। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র কার জন্য? জীবন, আমার মরণ, আমার বন্দেগী কবুল কর ইয়া ইলাহি, আমার বন্দেগী, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগী। জোরে কোন মারহাবা। ফাসাল্লিলি রাব্বিকা, রবির উদ্দেশ্যে সালাত, নামাজ হবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। এই পোলাপানে কি নামাজের কথা শুনে দৌড়াও কে? আমি বলছি না 12টার পরে ওটা পাটা করে বা কয়েকটা মিনিট বাবা, আমরা এখন দোয়ার দিকে চলে যাব ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? এই যে আয়াতগুলো শেষ হচ্ছে, খারাপ লাগে, খারাপ লাগে। নামাজ এই এলাকার মানুষের নামাজ দরকার আছে না? না। আজকে মসজিদগুলো সুন্দর কিন্তু নামাজই নাই। কথা কেন? ঠিক। আগে মসজিদ ছিল কাঁচা, মুসলমানদের ঈমান ছিল পাকা। বর্তমানে মসজিদ হয়ে যাচ্ছে পাকা, মুসলমানদের ঈমান হয়ে যাচ্ছে কাঁচা আর ফাঁকা। কথা কন।
বাংলাদেশে জুমার নামাজের জন্য মসজিদ ভাঙে 2 তলা 3 তলা করা হয়, ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লিও পাওয়া যায় না। এমনও মসজিদ আছে মুয়াজ্জিন একাই আজান দিয়ে একাই নামাজ পড়ে, এক দুলে ভাইও মসজিদে আসে না। কথা বলে ঠিক কিনা? মসজিদের গেটে লিখে রাখছে আত্তাকওয়া জামি মসজিদ। কথা কয় না? শুধু মসজিদের গেটে আত্তাকওয়া লিখে রাখলে হবে না, ওখানে যারা নামাজ আদায় করবে তাদের অন্তরে তাকওয়া থাকা দরকার আছে না নাই? প্রত্যেকটা মুসলমানের অন্তরে তাকওয়ার আয়না বসানো দরকার আছে না না?